إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য কোরআনের মজলিসে ওয়াজের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় নিয়ামত যে তিনি আমাদেরকে তাঁর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বা উম্মত দাবি করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই দাবি যদি সত্যিকার ঠিক হয়ে যায় তাহলে এটাই হলো আমাদের সফলতা। আর এটা যদি শুধু দাবি হয়, মিথ্যা দাবি হয় এবং সঠিক দাবি না হয়, তাহলে এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না। আমরা মুমিন মুসলিম আমরাও বিশ্বাস করি, বা যারা মুমিন নয় মুসলিম নয় তারাও বিশ্বাস করে, এমনকি যারা নাস্তিক তারাও এটাকে স্বীকার করে। সেটা হলো আমাদেরকে মরতে হবেই। এতে কোনো দ্বিমত আছে ভাই? কোনো দলের দ্বিমত আছে মনে হয়, এখন আর নেই, আগে থাকলেও। কি বলে মরতে হবে, এতে কারো দ্বিমত আছে? এটা চিরসত্য কথা এবং এটা সবাই স্বীকার করে, ধর্ম বর্ণ গোষ্ঠী সবাই নির্বিশেষে। কিন্তু মরাটাই তো সব নয়। এখন মরা স্বীকার করলেও কিছু মানুষ মনে করে মরার মাধ্যমে শেষ হয়ে যায়। তো বাস্তবতা হলো মরার মাধ্যমে আমরা শেষ হব না। মৃত্যুটা আমাদের একটা পরিবর্তন। যেমন বর্তমান আমরা দুনিয়ায় বর্তমান যে হায়াতে আছি, একটা পরিবর্তনে আমরা আছি। আমরা জন্মানোর আগে বা আমরা বর্তমানে যে অবস্থায় আছি এখানেও আমাদের অনেকটা পরিবর্তন হয়েছে। এখন যারা বয়স্ক আছি, বৃদ্ধ, একটা সময় মধ্যম বয়সে ছিলেন, তার আগে যুবক ছিলেন, তার আগে কিশোর ছিলেন, তার আগে ছোট শিশু ছিলেন, তার আগে মায়ের পেটে কিছুদিন থাকতে হয়েছে, তার আগে কোথায় কে জানে, রুহের জগতে ছিলেন। আর তার আগে কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। কে ছিলেন? একটা সময় ছিল কিছুই ছিল না। কে ছিলেন? মহান আল্লাহ তার নিজের নাম দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। বলুন আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একটা সময় কিছুই ছিল না। এগুলো আমরা কল্পনা করে বস্তুগত গবেষণায় পাইনি। এই কথাগুলো পেয়েছি মহান স্রষ্টা আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ আদম আলাইহিস সালাম, তার ধারাবাহিকতায় তার বংশধর। আর সেই আদম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা তার বংশেরই মানুষদের মধ্য থেকে কিছু মানুষদেরকে নির্ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছেন, যাদেরকে আরবি ভাষায় শরীয়তের ভাষায় বলা হয় নবী এবং রাসূল। কি বলা হয়? নবী এবং রাসূল। নবী হলেন সংবাদপ্রাপ্ত, রসুল হলেন পত্রপ্রাপ্ত।
শাব্দিক অর্থ। নাবা থেকে নবী, মুনাব্বা মানে যার কাছে সংবাদ আসে তাকে আরবিতে বলে নবী, আর যার কাছে পত্র আসে তাকে আরবিতে বলে রাসূল, যিনি পত্র নিয়ে আসেন বা যার কাছে আসে। তো নবী রসুলগণ তারাও আদম সন্তান, আল্লাহ তাআলার জ্ঞাতিগোষ্ঠী বংশধর না, তারাও কি আল্লাহর সৃষ্টি এবং আদম সন্তান, আল্লাহর সৃষ্টি এবং আদম সন্তান। এমন নয় যে মানুষের মতন আলাদা একটা সৃষ্টি করে মানুষের সাথে আল্লাহ যোগ করে দিয়েছেন, তা নয়। কিন্তু সকল নবী রসুলগণ আদম সন্তান, আর আদমকে আল্লাহ তাআলা বানিয়েছেন সবাই জানি মাটি, পানি ইত্যাদি দ্বারা, সুবহানাল্লাহ। তবে সম্মান দিয়ে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সৃষ্টি আর আদমের সৃষ্টি এক না। অন্যান্য সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা তার সৃষ্টির ক্ষমতা সম্পর্কে বলে দেন, জানিয়ে দেন। আল্লাহ তাআলার বিষয়টা এরকম যে তিনি কখনো যদি কোনো বিষয় করতে চান, বানাতে চান, হওয়াতে চান, তিনি শুধু তার নিজের মতন করে তার ইচ্ছা অনুযায়ী হুকুম দিয়ে বলবেন হও। আরবিতে বলা হয় কুন, যেটার বাংলা হলো হও। আল্লাহ তাআলার ক্ষমতা তিনি জানালেন, তিনি যেটা যেভাবে ইচ্ছা করে বলবেন হও, ওইটা নাই থেকে সেরকম হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হলো? বুড়ো ভাইদের হয়েছে। যারা কলেজ ইউনিভার্সিটি বিজ্ঞান নিয়ে পড়েন তাদের কাছে একটু কেমন কেমন লাগছে নাকি? কারণ বিজ্ঞানের থিওরি হলো, তারাও কিন্তু সেই ঘুরে ফিরে কথাটাই বলছে। তাদের ধারণায় একটা সময় কিছুই ছিল না, কিভাবে কিভাবে বিকট শব্দ হয়ে সব যেন হয়ে গেল এবং পরিবর্তন বিবর্তন হয়ে পরিচালিত হচ্ছে। সংক্ষেপে তো তাই কথা নাকি? বিজ্ঞানের ছাত্ররা আছেন তো এখানে মনে হয়। তো ভাইদের বলতে চাই, ওই যে বিকট শব্দ যেটা আপনারা অনুভব করছেন সেটা এমনি শব্দ না, আল্লাহর হুকুম। বলুন সুবহানাল্লাহ। কার হুকুম? আর এই জগতের কোনো কিছুই সক্রিয়ভাবে স্বতন্ত্র ক্ষমতায় চলে না, সকল কিছুই মহান স্রষ্টার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা অন্তরে গেঁথে নেবেন। বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনদের বলি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, অনেকেই কোরআন শরীফ, হাদিস শরীফ শেখার সুযোগ হয়নি, আলেম ওলামার কথাও শোনার সুযোগ হয় না। এই হয়তো উড়ো কিছু কথা আপনাদের কানে যাচ্ছে। ভাই বোনেদের অনুরোধ করব, এই গতানুগতিক সিলেবাসের যেই পড়াশোনা আছে, এটা দিয়ে জাগতিক কিছু বিষয় শেখা যায়, জানা যায় বা কিছু করা যায়, কিন্তু এগুলো দিয়ে নিজের সফলতা আনা যায় না। যদি প্রকৃত সফল মানুষ হতে চান, তাহলে মহান স্রষ্টার জ্ঞান তার পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, সেই জ্ঞানের বিকল্প কোনো জ্ঞান নেই। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। প্রকৃত শিক্ষা, প্রকৃত দীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। এর বাইরে যেগুলো আছে এগুলো সঠিকও কিছু থাকে, তবে এর মানদণ্ড হচ্ছে আল্লাহর ওয়াহী। যদি মহান স্রষ্টার জ্ঞান, ওহির জ্ঞান থেকে আপনি আমি দূরে সরে যে স্বাধীনভাবে চিন্তা গবেষণা করি, তাহলে আমরা আর মানুষই থাকতে পারবো না। কেউ বলবে বাঁদরের গোষ্ঠী, কদিন পরে আবার বলে কুত্তার বাচ্চা, কদিন পরে বলবে শুয়োরের বাচ্চা। কি রাগ করলেন নাকি আপনারা? আমি গালাগালি দিচ্ছি না, মানে ওরা বলে তাই বলছি। অর্থাৎ যারা বলে যে মানুষ পরিবর্তন বিবর্তন হয়েছে বাঁদর থেকে, তাহলে তো বাঁদরের গোষ্ঠী হয়তো নাকি? নউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে স্বাস্থ্যবিজ্ঞানীরা গবেষণা করে কুকুর শুয়োরের উপরে, বাঁদরের উপরে, যে ওদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে অপারেশন করে মানুষের মধ্যে লাগানো যায় কিনা এবং সাকসেসফুল হয় কিনা। কিছুদিন আগের আর্টিকেল পড়েছিলাম যে শুয়োরের হাট নিয়ে এসে, শুয়োর তো একটা পশু, আমি গালাগালি করছি না, একটা পশু আছে না? হ্যাঁ, দেখেন আপনারা বলেন হুজুর গালাগালি করছে, ওর নাম ওইটা তো আমি কি বলবো বলেন দেখি। এখন ওর হাট নিয়ে এসে মানুষের মধ্যে লাগানো হয়েছিল, লাগিয়ে ওরা পরীক্ষা করছিল যে মানুষকে, মানে শুয়োরের হাট দিয়ে মানুষ বাঁচানো যায় কিনা। তো ঘটনাক্রমে ওই লোকটা বাঁচে নাই, মরে গেছে আর কি।
তা আমি পরে চিন্তা করলাম যে মরে গেছে, একদিকে একটু ঝামেলা মিটে গেছে। কারণ বেঁচে গেলে হয়তো এরা দাবি করতো যে মানুষ আসলে শুয়োরের বংশধর, নাহলে মিলল কেমন করে, কি বুঝলি, হয়তো বা বলে দিত, বিজ্ঞানের নামে চালিয়ে দিত। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, মহান স্রষ্টাকে যেমন আমরা বিশ্বাস করি, আল্লাহ এক, স্রষ্টা হিসেবেও এক, আবার এই জগৎ দেখাশোনা, পরিচালনা, নিয়ন্ত্রণ, সকল সৃষ্টির চাহিদা পূরণ, সর্বক্ষেত্রে তিনি একক ক্ষমতা সম্পন্ন, কার সাথে কারো ক্ষমতার ভাগাভাগি নাই, কোনো সহযোগিতার দরকারও নাই। বলুন সুবহানাল্লাহ। এটা অন্তরে দৃঢ়তার সহিত রাখতে হবে। এক, এর সাথে সাথে সেই আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, এই সকল মানুষের শুরু হলো আদম থেকে। এটা আমাদের ইমানি ব্যাপার। কি ব্যাপার বলেন? ইমানি ব্যাপার। এখন আল্লাহকে স্বীকার করলেন, ইসলাম ভালো ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, এরকম মনে থাকলো, কিন্তু মনে হলো যে মানুষ বিবর্তন হতেও পারে, তাহলে কিন্তু মুসলিম হওয়া যায় নাই। কারণ এগুলো স্পষ্টভাবে কোরআন দ্বারা বর্ণিত বিষয়। জান্নাত জাহান্নাম কেউ যদি অস্বীকার করে দাবি করে আমি মুসলমান, বা সন্দেহ করে দাবি করে আমি মুসলমান, হয়তো নাকি না? কথা বুঝতে পারেননি আপনারা? কোনো মুসলমান মুখে বলল না, মুসলমানের সন্তান আমাদের সাথে নামাজ রোজা পড়ে ঘুরে ঘাড়ে বেড়ায়, কিন্তু জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের পরে হিসাব নিকাশ আছে, এই কথাটা অন্তরে গাঁথে নাই, মুখে বলে না, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এই অবস্থায় যদি মারা যায়, কি মনে করেন আপনারা? মুসলমান তো? ঈমান থাকবে? কারণ এই সব বিষয়গুলো মুসলিম হতে হলে স্পষ্টভাবে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার জানিয়ে দেন, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে জানিয়ে দেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই যে এটি আল্লাহর বাণী, আল্লাহর কথা, সত্য কথা, এতে কোনো বিকৃতি নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর থেকে হেদায়েত পাবে, পথ পাবে তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য অতীন্দ্রিয় যে বিষয়গুলো আছে, চোখে দেখা যায় না, অনুভবও করা যায় না, কিন্তু শুনেছি বিশ্বস্ত সূত্রে বিশ্বাস করব সঠিক। বলুন সুবহানাল্লাহ। গায়ব, কবরের মধ্যে প্রশ্ন হয়, কে কে শুনেছেন? শুনেছেন কেউ? শুনেছে বলো। আচ্ছা, ওই শোনা না, ঠিক আছে, বুঝতে পারেন নাই, উনি মনে করছে যে এমনি শুনেছেন আর কি। তো কবরের প্রশ্ন আমরা কেউ শুনতে গেছি বা শোনা সম্ভব? আবার কেউ সুফি সাহেব বলবে আমি কাশফের হালতে দেখেছি। আরে বা, ও দেখা তো আলাদা জিনিস, ও দেখা আর এই দেখা এক নাকি? ওইটাও আছে, ওইটার মধ্যেও সত্যতা আছে, আবার ফালতুও আছে, ওগুলো সবগুলোই আছে। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না জেনে আন্দাজিভাবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের কিছু ভাইরা আছেন, বাংলা কথাও আছে, প্রবাদ বাক্য, অল্প বিদ্যা আর খালি কলসি, এইরকম কিছু আমাদের ইদানিংকার হুজুররা হয়ে গেছে। কারণ ইদানিংকার হুজুররা তো আসলে ইপাশ থেকে উপাসে চলে যায়। ইপাশ উপাস বোঝেন? মানে খাতা থেকে বই, তাও আবার মূল বই থেকে না, গাইড থেকে পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যে বিভিন্ন জায়গায় নুকিয়ে নিয়ে যে ওই পাশ থেকে কাগজে লিখে এ পাশে করে পাশ করে চলে আসে। কি বলেন? বুঝতে পারেন? তাহলে এই রকম টাইটেল পাস মৌলানা, দাওরা পাস, মুফতি হলে ওরা তো এরকমই বলবে। ও তো মূল কিতাবও জানে না কোথায় কার কি আছে। আপনার রাগ করেন না, আমি কাউকে কটাক্ষ করছি না, বাস্তবতাটা তুলে ধরলাম আর কি। এজন্য অনেক সত্য বাস্তব বিষয় ইদানিংকার কিছু আলেম ওলামা নামধারী পাশ করে বেরোচ্ছেন, তাদের গভীরতা না থাকার কারণে, না জানার কারণে, নিজে না পড়ার কারণে বলে দেয় যে এগুলো নাই। আরে ভাই, আপনি পড়েননি সেটা বলেন যে আমি পড়ে পাইনি, তো আপনি কপাতা পড়েছেন? তো না পড়ে আন্দাজি বললেন নাই। হ্যাঁ, যদি আপনার প্রশ্ন থাকে যে আমি পাইনি ভাই, কে কে পেয়েছেন আমাকে দেখান, তাহলে আপনারা আসেন, কিতাব নিয়ে বসেন, হাদিস পড়েন, কোরআন পড়েন, তাফসির পড়েন, মূল থেকে পড়েন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। না হলে খাবলা দিয়ে এটা নাই ওটা নাই গণহারে বললেন, তাহলে তো সব কিছুই নাই হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো যাই হোক, আমার ভাই বোনদের যা বলতে চাই, কবরের আযাব আমরা কেউ দেখতে যাইনি, দেখা যায়ও না।
স্বপ্নের হালতে দেখা, নবীরা বুঝেছেন ওটা তো তাদের চাপ্টার, সাধারণ মানুষের না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের আযাব অনুভব করেছেন, দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ দেখিয়েছেন। স্বাভাবিক মানুষ হিসেবে এটা দেখার কথা না, বোঝার কথা না, কিন্তু তিনি মানুষ সেটা যেমন ঠিক, আবার নবী হওয়ার কারণে মানুষের মধ্যে স্পেশাল কিছু বিষয় আল্লাহ তাআলা দান করেন, কিন্তু তার মানবতা, তার মানবিকতা চলে যায় না। নবী হওয়ার কারণে নবীরা আল্লাহর বংশধর হয়ে যায় না। নবী হওয়ার কারণে নবীরা এই জগতের পরিচালক হয়ে যায় না। নবী হওয়ার কারণে নবীরা আপনার আমার বিপদের থেকে মুক্তকারী, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, নির্ভরতা স্থান হয়ে যায় না। নবীরা নবীই থাকেন, আল্লাহর বান্দা হয়েই থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো একটু খেয়াল করেন। এই যত ধর্মের আবিষ্কার হয়েছে, এই সব কিছু এখান থেকেই আবিষ্কার হয়েছে। সকল ধর্মের লোকেরাই গুরুজন মানে, নবী মানে মহামানবকে মানে। আর তাদের ধারণায় মহামানব জগৎ চালাতে পারে, জগতের মধ্যে স্বতন্ত্র সক্রিয়ভাবে প্রভাব ফেলতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এটা মহামানবের গুণ না। আমরা বাংলায় যদি বলতে চাই নবীরা মহামানব, তবে এই নবীগণ, রসুলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ এই জগতের পরিচালকও না, নিয়ন্ত্রকও না, আমাদের রিজিকদাতাও না, আমাদের ভরসার স্থানও না। নবীগণ হলেন শিক্ষক, নবীগণ হলেন পথ প্রদর্শক, নবীগণ হলো সুপারিশকারী। তারা আমাদের হয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, কিন্তু কবুল করার, গ্রহণ করার ক্ষমতা একমাত্র কার? এই মানদণ্ডটা ঠিক রাখেন। এইটা ঠিক করলে সব ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, সংক্ষেপে একটু বলা না গেলে নয়। আল্লাহ তাআলা বলেছেন আয়াতুল কুরসি, যেটা বলা হয় অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নেই। অনুরোধ করব সবাই আমরা মুখস্থ করে নেব অর্থ সহ, বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনুল কারীমে বহু আয়াত সূরা আছে, তবে বিশেষ কিছু আয়াত সূরাকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছেন, কারণ এগুলো দ্বারা আপনার আমার ঈমানটা মজবুত থাকে, সতেজ থাকে। তবে বুঝতে পারলে, না বুঝলে তো বাবা কেমন করে কি হবে। বহু নামাজি লোকও তো কবরে সিজদা করে, আছে না নাই? আমার আগে যে মোহতারাম হুজুর বলছিলেন যে পীরের হুকুম ছাড়া আজরাইল নাকি আসে না, এরকম কথাবার্তা নাকি বলে কেউ। আচ্ছা, এরকম যারা বলে ওরাও দেখবেন বেচারারাও নামাজ পড়ে, মহিলাদের মধ্যে অনেকে পর্দা করে। এরপরে বিভিন্ন বিপদ আপদে সন্তান না হলে বিভিন্ন দরগা মাজারে মানত নিয়ত করে গরু ছাগল দেওয়ার নিয়ম আপনাদের আশপাশে হয় না মনে হয় এখন। তো এই বেচারারাও নিজেরাও কলেমা শরীফ ঠিকই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আয়াতুল কুরসির আমলও তারা করে। কিন্তু আফসোস, যদি সত্যিকার কলেমা জানতো, বুঝতো মানে, এবং আয়াতুল কুরসির অর্থ বুঝতো, তাহলে গুণে অক্ষরেও এই কাজ করতো না। যদি সে সত্যিকার বুঝতো। এই যে আমরা যে কথাগুলো বলছি, কোত্থেকে বললাম? আলাদাভাবে আমাদের কেউ শিখিয়ে দেয়নি, বরং ওই কোরআন থেকেই আমরা শিখছি এই কথাগুলো। বলুন সুবহানাল্লাহ। নবীদের মর্যাদার হানি করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ওলিদেরকে অবজ্ঞা করা যাবে না। অবজ্ঞা এক জিনিস, অতিরঞ্জিত কথা আর এক জিনিস। যার যেটা পদ তাকে সেই পদে বিশ্বাস করা হলো সম্মান। আপনি সাধারণ একজন মেম্বারকে যদি সম্বোধন করেন যে মাননীয় প্রেসিডেন্ট, কেমন হবে কথা? আইনত কি অপরাধ না? রাষ্ট্রীয়ভাবে একটা মেম্বারকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট সম্বোধন করেন সমাবেশে, মামলা হবে না? হবে না? আইন কি বলে? যারা আইনের লোক আছেন জানেন, মামলা হয়ে যাবে। তো অনধিকার চর্চা করেছে। মেম্বার সাহেব যদি ক্ষমা না চায় এবং উনি যদি স্বীকার করে যে আমি বলিনি, ওরা বলেছে, মানে যে বলবে তার সমস্যা আছে। কারণ প্রচলিত আইনে রাষ্ট্রীয় পদে যে যেটা না সেই পদে দাবি করলে বা কাউকে বললে এটা অনধিকার চর্চা হয় এবং মামলা হয় এবং কি হয়, শাস্তি আছে। এটা দুনিয়ার সিস্টেমে। আমরাই এক একটা পদ বানিয়েছি, সেই পদেই যদি এলোমেলো হয় সেখানেও আইনত জটিলতা সৃষ্টি হয়ে যায়। আর যেখানে মহান স্রষ্টা আল্লাহ নাই থেকে সব বানিয়ে তিনি ঘোষণাও করলেন সব কিছু আমার কাছেই রেখেছি, কাউকে আমি দিই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্রষ্টা, সেই হিসেবে তিনি খালেক,
মহান আল্লাহ তাআলা শুধু স্রষ্টাই নয়, তিনি হলেন রব মানে প্রতিপালক। শুধু প্রতিপালকও নয়, তিনি হলেন আল কাইয়ুম মানে মহান পরিচালক। তিনি শুধু মহান পরিচালক নয়, তিনি হলেন আর রাজ্জাক, সকল সৃষ্টির সকল প্রয়োজন মেটানোর দায়িত্বশীল তিনি একাই নিজেই। সুবহানাল্লাহ বলে। অনুরোধ থাকবে আগামী বছর 1 বছরের হোমওয়ার্ক, বাচ্চাদের ছাত্রদের হোমওয়ার্ক থাকে না, বাড়ির কাজ কি স্কুল কলেজ থেকে বাড়ির কাজ দেয় না? কি কাজ সেটা? ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, এই তো নাকি? এই বাড়ির কাজ কি? কিছু পড়াশোনা করা। হ্যাঁ, তো আপনাদের 1 বছরের হোমওয়ার্ক দিয়ে দিলাম। আগামী বছর দেখব ইনশাল্লাহ কিছু তো পাওয়া যাবে, বলি ইনশাল্লাহ। খুব কঠিন কাজ না। দেখি আমার যুবকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, বুড়োদের না। যুবকদেরকে উপহার দেওয়া হবে যদি আগামী বছর এই মাহফিলে এসে যেই যুবকরা বলবে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার 99টা নাম অর্থসহ মুখস্থ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা নিলাম, যারা পারবে তাদেরকে একটু উপহার দেওয়া হবে, বলি ইনশাল্লাহ। আর আপনারা উপহার পাবেন, সব পাবেন, কারণ অত উপহার দিতে গেলে আমার মুশকিল হয়ে যাবে। যদি আলাউদ্দিন ভাই ফান্ড করে কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ। তো সকলের হোমওয়ার্ক, বাড়ির কাজ, মা বোনদেরও বাড়ির কাজ। এই 1 বছরে আমরা আল্লাহ তাআলার 99টা নাম অর্থসহ মুখস্থ করব, কয়েকদিনে হয়ে যাবে। আর মুখস্থ ছাড়াও পড়বেন, মুখস্থ তো করবেন, পাশাপাশি ওইটা লিস্টটা রেখে ফজরবাদ, মাগরিববাদ, ইশাবাদ আপনার সুযোগ অনুযায়ী যে কোনো সময় 1-2বার হোক এই আল্লাহর নামগুলো পড়বেন, অর্থসহ পড়ে পড়ে খেয়াল করে বলবেন আল্লাহ আপনার এই গুণমানের নামের ওসিলা দিয়ে বলছি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আমার যত প্রয়োজন সব আপনার নিজ কুদরতে ব্যবস্থা করে দেন। বড় তদবির, বলুন সুবহানাল্লাহ। পছন্দ হয় না, আমি গলায় না ঝুলালে তদবির হয়? ও গাছে ঝুলে থাকে না। আল্লাহ আমাদের হেদায়েত দান। সব ঝুলাঝুলি তদবির নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার মা বোনেরা স্বামী বশ করার জন্য অমুক জায়গায় তমুক জায়গায় যায়, বশ তো এমন বশ করে যে সবই বশ হয়ে যায়। এই কাজগুলো করবেন না। মা বোনেরা অনেক সময় স্বামীকে বশ করার জন্য বিভিন্ন কবিরাজ, ওঝা টোঝা এদের কাছ থেকে হাবিজাবি তদবির নিয়ে আসে। এরা আবার কিছু জিনিস খাওয়াতেও দেয়। আর আমার কাছে অনেক রিপোর্ট আছে বা তথ্য আছে যে অনেকে এই সমস্ত খাওয়ানোর পরে বশ তো দূরের কথা, ও স্বামীদের পাগলই হয়ে গেছে। আপনাদের খবর আছে কিনা আমি জানি না, আশপাশে হয় এগুলো? কোনো মহিলা মা বোনদের বলি, স্বামীকে বশ করার জন্যে কারো কোনো তদবির নিতে যাবেন না। বলবেন তাহলে কেমন করে হবে? আপনার বড় তদবির তাহাজ্জুদের সময় উঠে 2-4 রাকাত নামাজ পড়েন। দিনের বেলা 2-4 রাকাত নামাজ পড়ে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করেন, তার মনে দয়া দেন, আমার হক আদায় করা তৌফিক দান করেন। বড় তদবির। পছন্দ হয়নি মনে হয়? এই তদবির ইয়াকিনের সহিত করেন, আর ওই 99টা নাম পড়েন, দরুদ শরীফ পড়েন। আরও অনেক আছে, শর্টকাট আমি বলছি। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকার জন্য কোনো ভাষার দরকার নেই, বলুন সুবহানাল্লাহ। আরবিতে শিখলে সব থেকে ভালো, কিন্তু আরবি যদি অর্থ না বোঝেন আপনি নিজ ভাষায়, অনেক সময় বলেন হুজুর এই ব্যাপারে কি দোয়া করব, ওই যে ব্যাপারে কি দোয়া করব আমাকে বললেন, ওই কথাটাই আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার এই সমস্যা আপনি উদ্ধার করেন, এটাই দোয়া। বলুন না সুবহানাল্লাহ। এটাই দোয়া, এই তো দোয়া। দোয়া কি? আল্লাহকে আপনি বলবেন আমার এই দরকার, ওই দরকার, এই দরকার, ওই সমস্যা, ওই সমস্যা। ওই কথাগুলি কিন্তু আরবিতে আছে। সূরা ফাতিহা কি পড়ে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধুমাত্র একমাত্র আমরা সাহায্য হে আল্লাহ আপনার কাছেই চাইছি। সুবহানাল্লাহ। আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কেন আপনার কাছেই চাই? কারণ আপনিই তো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। রব তো আপনি, তো কার কাছে চাইব? এই জগতের দায়িত্বশীল কে? বাবা, অমুক বাবা, তমুক বাবা, এই সঙ্গ সেই সঙ্গ, অমুক অথরিটি। আপনার আমার নিরাপত্তা কে দেবেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। এই জন্যে আল্লাহ তাআলার নামগুলো খেয়াল করবেন, পড়বেন, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আমার যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা হতাশায় ঘোরো, বিভিন্ন রকমের সমস্যায় তোমাদের মধ্যে রয়েছে, উৎকণ্ঠা থাকে, কিভাবে চলবে, কিভাবে খাবো, কিভাবে চলবো, নানান ধরনের পেরেশানি আছে। আল্লাহর প্রতি দৃঢ়তার সহিত বিশ্বাস করো, স্বীকার করো, তাহলে এই সব অসহায় সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের চিন্তা করতে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা, তার নিয়ামতের নিদর্শন আমাদের নিজেদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। কোরআন পাক আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কি এমন একটা অবস্থা ছিল না যে সে উল্লেখ্য কোনো বস্তুই ছিল না, কিছুই ছিলাম না, যেটা আমি আগেই শুরু করলাম, কিছুই ছিলাম না, একমাত্র আল্লাহ ছিলেন, হুকুম দিয়েছেন, হয়ে গেছে। কিছুই ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি পানি, সেই মাটি পানিটাও আল্লাহর হুকুমে হয়েছে। তবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে তিনি বললেন, আমি নিজ দুই হাতে আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? আমার সাথে বলেন, নিজ দুই হাতে আমি আদমকে বানিয়েছি। কথাটা এইটাই। রাগ করলেন কেন? কথাটা বললাম, বাংলা একটা কথা আছে, অতি চালাকের, আমরা আবার বেশি চালাক হতে যাই, হয়ে আবার গন্ডগোল পাকিয়ে দিই। সংক্ষেপে বলে দিই, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছো, একটু খেয়াল করো। ওলামা হযরত আছেন, আমার ভুল হলে লোকমা দেবেন, ভয়ের কারণ নেই, আমি ভয়ঙ্কর কিছু না। আলহামদুলিল্লাহ, হাতটা তো দেখছেন, নোকটোক আছে, খামসা টামসার অভ্যাস আমার নাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরে যদি বলতে সংকোচ হয়, কাগজে লিখে আমাকে বলবেন, যদি আমার ভুল হয় লোকমা দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল হলে সেই ভুল সংশোধন করার তৌফিক দান করুন, গোঁড়ামি করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর মতন নবী, তিনি সাহাবীদের বলছেন যে আমি মানুষ, অনেক সময় বেখেয়াল হয়ে যেতে পারি, আমাকে মনে করিয়ে দিও। সুবহানাল্লাহ। তার মানে আবার উল্টো বুঝেন না যে নবী নবুয়তের মধ্যে ভুল করে ফেলেছেন, কি তাই করেছেন নাকি? সাবধান। আমার গবেষক ভাইয়েরা অনেকে কোরআন গবেষণা করেন, খুব ভালো কাজ, আমরা উৎসাহিত করি, কিন্তু নিজের মতন করে ব্যাখ্যা করে অনুবাদ করতে যাবেন না। কারণ কোরআনে কেউ কেউ অনুবাদ করতে যে বাংলা অনুবাদ উর্দু করেছে, তার থেকে বাংলা হয়েছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান। আল্লাহ বলেছেন নবীকে, নবী আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন আপনি ক্ষমা চান। ক্ষমা চাওয়াটা একটা ইবাদত, ভুল হোক আর না হোক আমাকে ক্ষমা করেন, এটা একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ, এটা আদব। এখন অনুবাদ করতে যে বলে ফেলেছেন কোনো একজন যে হে নবী, আপনি আপনার নবুয়ত পালনের দায়িত্বে যে ভুল ত্রুটি করেছেন সেটার জন্য ক্ষমা চান। বলেন নাউযুবিল্লাহ, নাকি কথাও বুঝতে পারেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করতে যে ভুল করেছেন, দায়িত্ব পালন করতে যে ভুল করেন নাই, মানবীয় ভুল, এটা অন্যায় না। মানবীয় ভুল মানে ভুলে যাওয়া, যেটা আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, খেয়াল ছিল না। ইবলিস এত বেশি বারবার বলছিল যে উনি বেখেয়াল হয়ে গেছেন। এটা কোনো দোষ না, অন্যায় না, এটা মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। আর এটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য নিয়ামত। তার মানে সব ভুলে গেলে আবার বিপদ, মানে কিছুটা ভুলে যাওয়া এটা কিন্তু মানুষের জন্য নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, মানে প্রত্যেক জিনিসই নিয়ামত, কিন্তু বেশি হলে ওইটা আবার খারাপ, মানে ওইটা আবার তখন অসুস্থতা বা পরীক্ষা হয়ে যায়। খাবেন নিয়ামত, কিন্তু বেশি খাওয়ার চাহিদা থাকলে এটা কি নিয়ামত নাকি? বোঝেননি? একটা মানুষ স্বাভাবিক খায় একটা পরিমাণ মতন, এখন সে যদি গামলাকে গামলা খাওয়া শুরু করে দেয়, এটা কি নিয়ামত হলো নাকি? মানুষ খাবে, ইনপুট আছে, আউটপুটও আছে, তাই তো না? দিনে একবার দুইবার টয়লেটে যায়, ঠিক আছে। এখন 2-1 ঘন্টা টয়লেটে যে বসে থাকতে হয়, বারবার যেতে হয়, তাহলে এটা কি আবার মুশকিলের কথা না? সেটা যদি আপনারা মনে করেন ওই পাক পবিত্র হওয়ার জন্য বারবার টয়লেটে যান, এটাই হলো নাকি কথা? এটাও আর ঠিক না। তাহলে মানুষের ঘুম, খাওয়া, টয়লেটে যাওয়া, বিয়ে শাদী করা, একটু ভুলে টুলে যাওয়া, এগুলো সবটাই স্বাভাবিক এবং নিয়ামত। এগুলো মানবীয় স্বভাব, নবী রাসূল সবার ছিল এবং এটাই তাদের বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। এগুলো কোনো অন্যায় না, অপরাধ না। এটাই তো কাফের মুশরিকদের অবজেকশন ছিল, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন, কাফের মুশরিকরা একটা অজুহাত বের করলো যে নবী রাসূল মানুষ হবে, আবার আমাদের মতন বাজারঘাট করবে, আবার আমাদের মতন খাওয়া দাওয়া করবে, তাই কেমন করে হয়? বলুন নাউযুবিল্লাহ। কারবারটা দেখে
আর যদি ফেরেশতা পাঠাতো তখন আবার বলতো যে ফেরেশতারা তো কত ভালো কথা বলবেই, ওগুলোকে, ওরা তো মানুষ না, ওরা জানবে কেমন করে, একটু নয় ছয় না করলে লাভ না হয়। কি বলেন? ফেরেশতা পাঠালে তখন তাই বলতো। আর এখন মানুষ পাঠিয়েছে, এখন বলছে যে মা লি হাযার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ কেমন রসুল পাঠালো, আমাদের মতন খাবার খায়, আমাদের খাবারই খায়, ফের জান্নাত থেকে তার খাবার আসে না। হ্যাঁ, আবার আমাদের মতোই রাস্তাঘাটে হাঁটা চলা করে। সব নবী রসুলরা পেশাদার ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? কি পেশা? নবুয়তি পেশা, রসুলের পেশা, যেটা আমাদের হয়ে গেছে আর কি ঘটনাক্রমে। এটা খারাপ না, মানে আমরা পেশাদার নই, মানে এখন ব্যস্ততার কারণে হয়ে গেছে। আমরা যেমন এখন পেশাদার ইমাম, পেশাদার বক্তা, পেশাদার হুজুর, পেশাদার এই সেই মুয়াজ্জিন, এটা দোষ না, মানে ওই রকম আমরা পেশা না। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের এগুলো জাগতিক পেশার মতন পেশা না। আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন, মানুষের ব্যস্ততা বেড়েছে, সেই জন্য উলামায়ে কেরাম এই কাজে ব্যস্ত হয়েছেন, আপনারা সহযোগিতা করেন। কিন্তু বিনিময়ের উদ্দেশ্যে নিয়ে এই সমস্ত কাজ করা শরীয়তে বৈধ নয়। আপনার বাড়ি আমি নিড়িয়ে দেবো, 200 টাকা দিতে হবে, আমার সাথে আপনার কম্প্রোমাইজ, দিতে বাধ্য, না দিলে আমি কাজ করব না, মামলা করতে পারবো। কিন্তু আমি ওয়াজ করব, আপনি টাকা দিতে বাধ্য না, আমার পোষালে করব, না হলে বাড়িতে শুয়ে থাকবো। কিন্তু জোর করে টাকা নিয়ে ওয়াজ করা, জোর করে টাকা নিয়ে ইমামতি করা, এই অধিকার আমাদের নাই। এগুলো পণ্য না বিক্রি করার, এগুলো ইবাদত। এগুলো কি নাকি আপনারা আবার ঝামেলা করবেন? আর ভুল বোঝেন না যে বলবেন যে ইমাম সাহেবকে যে হুজুর বলেছে বেতন দিতে মানা করেছে, তাই বললাম নাকি? খবরদার না, বরং ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদের জন্য আলাদা আলাদা ঘর করে দেবেন। রাজি ইনশাল্লাহ? এই কয়দিন আগে গেলাম, মসজিদ টাইলস করা, অজুখানাও টাইলস করা, বাথরুমও টাইলস করা, ইমাম সাহেবের ঘর টিনের বেড়া। কি অবস্থা দেখেন, বাথরুম টাইলস করা আর ইমাম সাহেবের ঘর টিনের বেড়া। রুচিটা দেখেন, মানবতা আছে এদের? উনি মানুষ না? নাকি মনে করছেন ইমাম সাহেব তো জান্নাতে ঘুমাবে, এখানে তো শুধু রেস্ট নেবে নাকি? আউযুবিল্লাহ বলেন, এ কী কারবার রে বাবা? যারা মসজিদ কমিটির সাথে আছে, ইমাম সাহেবদেরকে সম্মান করবেন, তাদেরকে সুযোগ করে দেবেন, তাদেরকে কিতাবাদি কিনে দেবেন, আপনারাও সময় দেবেন, ইনশাল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিশেষ করে গ্রাম পর্যায়ে এক একটা মসজিদের পর্যাপ্ত জায়গা আছে। ইমাম সাহেব মসজিদ একটা ছোট রুম, মুয়াজ্জিন সাহেবের একটা, খাদেম সাহেবের আলাদা আলাদা স্বতন্ত্র রুম করে দেন, সুযোগ থাকলে ছোট বাসা করে দেন, উনি পরিবার নিয়ে থাকবেন, সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। কি দরকার আছে না নেই? আপনারা সব পাবেন, বরকত হবে, রহমত হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আল্লাহু আকবার। যে কথা আমি বলছিলাম, সব নবী রাসূলরা পেশাজীবী ছিলেন, পেশাজীবী, বিভিন্ন সামাজিক পেশা। কেউ কৃষক ছিলেন, কেউ ছাগল, কি বলে, ছাগল যারা চড়ায় কি বলে, রাখাল শুনতে খারাপ লাগে, এই কর্মটাকে কি বলে, গৃহস্থলী নাকি? মানে পশু চড়ানো, রাখাল শব্দ খারাপ না, মানে আমাদের কাছে খারাপ মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো নবী নেই যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে ছাগল চড়ান নাই। সুবহানাল্লাহ। সব নবী রাসূলরা ছাগল চড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমিও ছোটোবেলায় চড়িয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তো এটা বড় জিনিস, কারণ ছাগল টাগল চড়ালে অনেক ধৈর্য শেখা যায়, কারণ নবীদেরকে তো মানুষ চড়াতে হয়, কাজে ছাগল চড়িয়ে আল্লাহ তাআলা তাদের ধৈর্যটাকে স্পষ্ট, মানে দৃঢ় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা ছাগল গরু চড়ান, এরা দেখবেন যে মানুষ চড়ানো সহজ হবে ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নবী রাসূলরা ছাগল চড়িয়েছেন। আল্লাহর নবী নিজেও মক্কা জিন্দিগিতে নবুয়ত, মানে তিনি তো নবী জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দায়িত্ব শুরু করেছেন 40 বছর থেকে, তার আগে তো আর দায়িত্ব ছিল না, ঘোরাঘুরি করেছেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। সেই সময় তিনি ছাগল চড়াতেন, সুবহানাল্লাহ। আবার শুধু নিজের ছাগল না, আর একজনের ছাগল চড়িয়ে, মানে যেটাকে আমাকে দিনমজুরি কাজ আর কি, সেটাও করেছেন। কাজে আমার যুবক যুবতী ভাই বোনদের বলে যাই যে তোমরা ইন্টার পাস, ডিগ্রি পাস, MA পাস, BA পাস করে চিন্তা করছো যে আমি কলা নিয়ে বসলে তোমার মান-ইজ্জত চলে যায় নাকি? হ্যাঁ, ও তোমার কলা নিয়ে বসে বিক্রি করলে মান-ইজ্জত চলে যায়, আর আরেকজনের বাড়িতে চাঁদাবাদি করতে যেতে পিটানি খেলে ওটাই মান-ইজ্জত যায় না। আমাদের যুবকরা, আর এদেরকে পেয়ে বসে এই কিছু বিভিন্ন দলের দুষ্ট নেতাগুলো,
আর এটাও একটা আন্তর্জাতিক চক্রান্ত এবং এই দেশের লোকাল চক্রান্ত আছে, এটা আপনারা সচেতন হন। আমি অনুভব করি, আপনারা করেন কিনা আমি জানি না। এই বিভিন্ন দলের নেতারা কৌশলে আমাদের যুবকরা যেন প্রতিষ্ঠিত হতে না পারে, বেকার থাকে, ওরাও এটা চায়। কারণ বেকার না থাকলে এদের কিন্তু ভাত হজম হবে না। কৌশলে আমাদের এমন সিলেবাস করে যে যুবকেরা কর্মমুখী হয় না, শুধু ডিগ্রি নিয়ে এরা মনে করে সব অফিসার হবে। তো সব অফিসার হলে বাকি কাজ কে করবে? এটা দুনিয়ার রেওয়াজ না, নিয়ম না। এই জন্য কর্ম করে খাওয়া, এটাতে কোনো কাজ করে মেহনত করে পরিশ্রম করে মানুষকে সেবা দিয়ে বিনিময় নেওয়া, এটা সম্মানের বিষয়, এতে কোনো অসম্মান নেই। অসম্মান হলো ভিক্ষুকের মতো চাওয়া, অসম্মান হলো চাঁদাবাজি করা, অসম্মান হলো চুরিচামারি করা। কথা ঠিক কিনা? কিন্তু এখন তো এগুলো তো অসম্মান নেই। সবাই এখন চোর হওয়ার জন্য ধান্দাবাজি করে বেড়াচ্ছে, আর আমরাও তাদেরকে চোর হওয়ার জন্য সহযোগিতা করছি, কি তাই না? আগে চোর হতো গ্রামগঞ্জের বেড়া কাটা, শীত কাটা, তাই তো বলে না কেউ, যে মাটি কেটে ঢুকতো যে শীত কাটা, এইগুলো চোর ছিল আর কি, বেড়া কাটা, শীত কাটা। এখন সব চেক কাটার ভাউচার কাটা চোর। কোট প্যান্ট টাই পরা, আবার দু চারটে পাগড়িওয়ালা নাই তাও বলা যায় না, সেগুলো আছে। এমনি তো অন্যান্য জায়গায় আছেই, সে তো আর অত বলার নাই। কিন্তু আমিও যে সমস্ত তথ্য পেয়েছি, মসজিদের ফান্ড চুরি করা হয়, যেটা আবু জেহেলও করে নাই। কি বলেন? আবু জেহেল অনেক খারাপ, ঠিক আছে, কিন্তু কোনো প্রমাণ আমার কাছে নেই যে আবু জেহেল কাবা শরীফের ফান্ড চুরি করেছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মসজিদে সভাপতি, সেক্রেটারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা ফান্ডের লাখ লাখ টাকা চুরি করেছে। কি অবস্থা দেখেন! বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল ছাত্রদের বৃত্তির টাকা চুরি করে, আর রাস্তায় যে প্রথম কাতারে স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলি, বাবা টাকাগুলো কোথায় গেল? কোরআনের আলো জ্বলছে। হাসার জন্য বলছি না, এগুলো চিত্র, এগুলো ইসলাম। কি ইসলাম ভাই? তাহলে ইসলামটা কি? আপনারা কি ইসলাম শিখেছেন আমি জানি না। নাপাক পানিতে উজু করে নামাজ পড়লে হয়? তো হারাম খেয়ে ইসলাম করলে ইসলাম হয়? ইসলামের মূল নীতি তো হালাল, ইসলামের মূল নীতি তো সততা, ইসলামের মূল নীতি তো হলো আইনের শাসন। তো যেখানে আইনের শাসন নেই, হালাল উপার্জন নেই, যেখানে সত্যবাদিতা নেই, সেখানে ইসলাম থাকে কোত্থেকে? এগুলো তো ইসলাম না রে বাবা। কেউ যদি নাপাক পানিতে অজু করে নামাজ পড়ে, ইমাম সাহেব আপনি নামাজ পড়বেন? ইমাম সাহেব যদি বলে তোমার অত যায় আসে কি, আমি আমারটা দেখছি, তুমি পেছনে নামাজ পড়ো, কে রাজি আছেন বলেন দেখি? করবেন কেউ? আরে তুমি ইমামতি করবে, আমরা দেখলাম তুমি নাপাক পানিতে উজু করেছো, তোমার পেছনে নামাজ পড়বো কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। এই জন্যে সব জায়গায় আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাই বোনেরা, সকল নবী রসুলরা পেশাজীবী ছিলেন। হ্যাঁ, বিভিন্ন রকমের পেশা ছিল তাদের, সব এক পেশা না। যেটা বললাম যে কেউ দর্জি ছিলেন, কেউ বর্ম তৈরি করেছেন, এবং কেউ সামাজিক প্রধান ছিলেন, কেউ নাগরিক ছিলেন, কেউ রাজা ছিলেন, কেউ বাদশাহ ছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে সামাজিকভাবেও সব থেকে, যেটাকে ছোট কাজ বলা হয়, এই ছোট কাজ থেকেও সব থেকে সামাজিক বড় কাজ সবটাই আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে আমাদের জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য ইসলামের আদর্শ শিখিয়ে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এমন না যে মসজিদের ইমাম হলে নবীর সুন্নত হবে, আর রাষ্ট্রপ্রধান হলে কি মেঘগাইবার, কালমাস ওদের সুন্নত আদায় করতে হবে। ওখানে নবীর আদর্শ নেই। কি আছে না নাই? নবীর আদর্শ কি শুধু মসজিদের মেহরাবে, মেম্বারে, নাকি পার্লামেন্টেও? হ্যাঁ, নবীর আদর্শ কি শুধুমাত্র এই কিছু মানুষকে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার মজলিস, নাকি নবীর আদর্শ বিচার, সালিশ, আইন, আদালতেও? হ্যাঁ, আদালত চলবে কার আদর্শে? রাষ্ট্র চলবে কার আদর্শে? সালিশ হবে কার আদর্শে? ব্যবসা চলবে কার আদর্শে? আন্তর্জাতিক রিলেশন হবে কার আদর্শে? এই সব দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, যার সামর্থ্য আছে পালন করতে হবে। আর যদি মনে করেন ওই সকল ক্ষেত্রে ইসলাম নাই, আপনি যতই তাহাজ্জুদ গুজার হন, আর এই ধরনের লোকে তাহাজ্জুদ কপালের নসিব হয় না, জোর বড় জোর একটু মসজিদে যে সামনের কাতারে বসে, তাও ঠেলে ঠুলে আর কি, তো বসেন, কিন্তু কপালে জান্নাত জুটবে না। কপালে জান্নাত জুটবে না, কারণ জান্নাত আল্লাহ দেবেন ইমানদারকে।
আর যারা কোরআনের, নবীর আদর্শের, ইসলামের কিছু মানবে কিছু মানবে না, তারা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই মানুষেরা, মুমিনেরা ইসলামের বিধানে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শতভাগ সবাই পারবেন না। এখানে যারা বসে আছেন ভাই, সবাই কি যাকাত দিতে পারেন? সবাই কি হজ করে ফেলেছেন? হজ বিধান আছে আল্লাহর, কিন্তু সবাই পারি না। যে পারে সে করবে, আমি পারি না বিশ্বাস করি, তাই তো? যাকাত যে পারে সে দেবে, যে পারে না সে বিশ্বাস করবে, সহযোগিতা করবে। ওইভাবে আলহামদুলিল্লাহ আমরা যেটা আছি সেটা করছি, কিছু শিখেছি, মানুষকে জানাচ্ছি, পারিবারিক কিছু কাজ আছে সেগুলো ইসলামের আইনে করছি। এখন যারা সমাজের জনপ্রতিনিধি হবেন, পরিচালক হবেন, শাসক হবেন, আপনি মুসলিম হিসেবে আপনার টাকা হলে যেমন বিশ্বাস করেন যাকাত দিতে হয় এবং আলহামদুলিল্লাহ অনেকে দেন, ওইভাবে আপনি মুসলিম হিসেবে যখন শাসক হবেন, আপনার এই শাসন কর্মে যে সিদ্ধান্তগুলো আপনি দেবেন, একজন মুসলিম হিসেবে আপনার সিদ্ধান্তগুলো হতে হবে আল্লাহর আইনে। কার আইনে হতে হবে? এখন আপনি যদি কোনো বিশ্বাস করেন আল্লাহর আইনে দিতে হবে, কিন্তু দিতে যে আপনি পেরে ওঠেননি, বিশ্বাস এটাই সঠিক, দিতে পারেননি সামর্থ্যের অভাবে, আপনার ঈমান ঠিক থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার অন্তরে থাকে যে এগুলো বর্তমানে চলে না, অচল, দরকার নেই, তাহলে ঈমান থাকবে না। বিশ্বাসটা বুঝে নেন, বিষয়টা বোঝেন। কারণ এই কথাগুলো এখন বলতে হবে এজন্যে, 100 বছর আগে এই কথাগুলো বলার সুযোগ ছিল না, দরকার ছিল না। কারণ 100 বছর আগে এই দেশটা কী দেশ ছিল? হ্যাঁ, ভারত, ব্রিটিশ শাসিত ভারত। সর্বসাকল্যে এই টোটাল ভারতবর্ষের মুসলিমদের সংখ্যা সর্বোচ্চ 25% ছিল, সম্ভব তাও ছিল না, 15-20% হবে হয়তো। তো সেই সময় এই পরিবেশে এই কথা বলার পরিবেশ নেই, দরকারও হয়নি। কিন্তু এখন আপনারা কোন দেশে আছেন? হ্যাঁ, নাম বলেন একটু, নাকি নামও ভুলে গেছেন? আবার মনে আছে? যাই হোক, নাম কি? আচ্ছা, এখন এই বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ মুসলমান? কত ভাগ? অত না, 90-92 ম্যাক্সিমাম বলে আর কি। আমি তো আর গুনতে যাইনি, ওরা বলে তাই বলছি আর কি। 92। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো রাজনৈতিক দল, আমার যতটুকু মনে আছে আর কি, সবগুলো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাই মুসলমানের বাচ্চা। এবং বর্তমানে যারা রাজনীতি পরিচালনা করছেন বিভিন্ন দলের, সবগুলো দলের নেতারাও মুসলমানের বাচ্চা, এবং মোটামুটি বেশিরভাগই দাবিও করেন আমি মুসলমান। এবং মোটামুটি সবগুলোই হজে যেতে দেখা যায়, মোটা তাজা কোরবানি দিতে দেখা যায়, শোনা যায়, এবং মসজিদে টসজিদে যায়, জানাজাও পড়তে যায়, অনেক সময় অজু থাকার না থাক। কী বল, রাগ করলেন? না, একটু রসিকতা করছি আর কি। না, এটা আমি ভেতরের খবর জানি না, আপনার হয়তো বলবেন ওনার অজু আছে কিনা আপনি জানলেন কেমন কেন, এটা জানার সুযোগ নেই, তবে অনুমান করার সুযোগ আছে। কারণ অনেক সময় দেখা যায় নেতারা তো প্রথম কাতারে, যে এখন নেতার লোক মারা গেছে, ছিনতাই করতে যে গণধোলাই খেয়ে শহীদ হয়ে গেছে, জানাজা তো পড়তেই হবে। নেতা চলে আসছেন জানাজা পড়তে, এখন জানাজা যে উনি পড়ছেন এটা তো আবার পাবলিককে জানাতে হবে। প্রথম কাতারে ঠেলে চলে গেছে, এখন ওনার চেহারা না দেখলে মানুষ বুঝবে কেমন করে? আর ওই দিক দিয়ে সাংবাদিক সামনে থেকে ছবি তুলছে, উনি জানাজায় কেবলামুখী না হয়ে ক্যামেরামুখী হয়ে আছে। এখন যে লোক কেবলামুখী না হয়ে ক্যামেরামুখী হয়ে আছে, তার তো সন্দেহ হতেই পারে ওযু আছে না নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আমার যুবকদের বলি, তোমরা কি চাও এই রকম মুসল্লি তোমাদের জানাজা পড়ুক? তাহলে এইদের পেছনে তোমরা ঘুরবে কেন? আমার যুবকদের বলি, এই সমস্ত লম্পট, বেহায়া, চরিত্রহীন নেতাদের পেছনে ঘোরা যাবে না। ঘুরতে হবে এমন লোকের পেছনে যে তোমাকে দুনিয়াতে অভিভাবকত্বের দায়িত্ব পালন করে দুনিয়ায় তোমাকে প্রতিষ্ঠিত করার মেহনত করবে, আখিরাতেও জান্নাতে পাঠানোর মেহনত করবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? আমার যুবকদের বলি, এই লম্পটদেরকে তালাক দিয়ে দাও। বউ তালাক দিতে বলি না, এই লম্পটদেরকে 3, 4, 12 তালাক। বউদের বলি নেই, এই সব লম্পট তালাক দিয়ে ভালো মানুষের সাথী হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহওয়ালাদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথী হও, ঈমান নিয়ে থাকো, আমল করে যাও। ত্রুটি থাকলেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই আল্লাহওয়ালাদের ওসিলায়, তাদের সুপারিশে আল্লাহ তোমাদের জান্নাত নিয়ে যাবে।
হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল ইমানদারকে জান্নাতের রায় দিয়ে দেবেন, তারা জান্নাত যেতে যাবে। জান্নাতে যেতে যে দেখতে পাবে যে দুনিয়ায় একসাথে তারা নামাজ পড়তো, রোজা রাখতো, ঘোরাফেরা করতো, কিন্তু তারা জাহান্নামে পড়ে গেছে। তখন এই জান্নাতি লোকেরা ওই অবস্থায় দাঁড়িয়ে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে, এক ধরনের বায়না করে বসবে যে রব্বুল আলমিন, এই লোকগুলো দুনিয়ায় আমাদের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কাজ করেছিল, আজকে আমরা জান্নাতে যাচ্ছি, তারা জাহান্নামে পড়ে আছে, এটা হতে পারে না। রব্বুল আলমিন এদেরকেও আমাদের সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেন। হ্যাঁ, সহিহ হাদিসের কথা বলছি। মালিক আল্লাহ তাআলা। মালিককে, বিচার দিনের মালিককে, কোনো নবী রসুল হুজুরও না। আমাদের নবীর সম্মান অনেক, কিন্তু বিচার দিনের মালিক বলা যাবে না। আমাদের নবী সহ নবীদের সম্মান অনেক, কিন্তু জগতের পরিচালক বলা যাবে না। এগুলো আল্লাহর গুণ। এগুলো কার গুণ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এগুলো আল্লাহর গুণ। আজকে আর অত সময় নেই। আর বিচার দিনের মালিক আল্লাহ নিজে বলে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বর্ণনা দিয়ে, যখন একটা সময় আল্লাহ তাআলার হুকুমে সব মরে যাবে, সব মরে শেষ, একমাত্র আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন নিজেই প্রশ্ন করে তার উত্তর দেবেন, আমাদেরকে শেখানোর জন্য বললেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? কোনো উত্তর দেওয়ার নেই। আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র একমাত্র মহান অতীব কঠোর আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। কথাটা খেয়াল করেন, লিল্লাহি আল ওয়াহিদি আল কাহ্হার, মহান আল্লাহ যিনি অতীব কঠোর এবং একক ক্ষমতাশীল। সুবহানাল্লাহ, এটা আল্লাহর গুণ। বিচারের মালিক তিনি, কিন্তু আল্লাহ তাআলা নবীদের সম্মান দেবেন। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্মানিত, প্রশংসিত স্থানের অধিকারী কিয়ামতের দিন বানাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে এই মানদণ্ডগুলো আমরা ঠিক রাখবো। ভালো মানুষদের সাথে চলবো, ভালো মানুষদের সাথে থাকবো, আলেম ওলামাদের সাথে ঘুরবো। সামাজিকভাবেও বাংলাদেশে অনেক দল আছে, কারো দলের পক্ষে বিপক্ষে আমরা বলি না, বলা শোভাও পায় না, বলা যায়ও না। আমরা বলবো আপনারা আল্লাহর দল হন। কার দল হন? আর দুনিয়াবি যে দলগুলো আছে, অনুরোধ করব, আল্লাহর দুনিয়া প্রশস্ত, আল্লাহ তাআলার নিয়ামতের অভাব নেই। কাজেই কাউকে কারো জিনিস আত্মসাৎ করে চুরি করে বড় হওয়ার কোনো দরকার নেই। কাউকে মেরে ধরে খুন করে গদিতে বসার কোনো প্রয়োজন নেই। আপনি পরিশ্রম করেন, মেহনত করেন, মানুষের সেবা করেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হন, আপনার জন্য যেটা কল্যাণ আল্লাহ সেটাই দেবেন। কি কথা পছন্দ হয়নি? আপনারা কি কল্যাণ চান নাকি নিজেদের মন গড়া জিনিস চান? কল্যাণ চান। হ্যাঁ, এখন আপনাদের যদি বলা হয়, যদি জানতে পারেন 3 দিন বিরিয়ানি খাওয়াবে, তারপরে 10 দিন মার খাওয়াবে, কে কে রাজি? কে কে রাজি? বিরিয়ানি খাবেন? বলে ও বিরিয়ানির দরকার। আপনারও এই দুনিয়ার দরকার নাই। যেই দুনিয়ায় 10 বছর কি বলে রাজত্ব করে 15 বছর জেল খাটতে হয়, ঠ্যাঙানি খেতে হয়, তারপরে বড় রাজা ছেড়ে এরপরে দেশ ছেড়ে পালাতে হয়, এই রকম রাজত্ব দরকার কার কার আছে? কি এগুলো দরকার কি বাবা? সম্মান নিয়ে থাকেন, সম্মান নিয়ে থাকেন। আমরা তো বারবার বলছি বাবা, এই ঝামেলার দরকারটা কি? সম্মান নিয়ে থাকেন। কারণ এই দেশে স্বাভাবিকভাবে কেউ থাকতে পারবে না, ফেরেশতা পাঠালেও থাকা মুশকিল। কিন্তু এই দেশের মানুষের যা স্বভাব রে ভাই, দাওয়াত খেতে যাবে, খেতে খেতে পেট গলা পর্যন্ত খাবে, তারপরে যাওয়ার সময় বলবে গোশতের টুকরা ঠিক হয়নি, চালটা ভালো ছিল না, নুন কম ছিল। এই দোয়াগুলো করতে হয় না? তাই তো দোয়া। তো এই জাতিকে কে সোজা করবে? যে সরকারি আসুক, আপনাদের ঘরে যে যদি চামচ দিয়েও খাইয়ে দেয়, তাও বলবেন যে ঠিক মতো খাওয়াইনি, চামচ ছোট ছিল। কি বল? এটা বাস্তব। আর আপনাদের কি দোষ দেবো? আমরা হুজুররা কি কম আছে নাকি? আপনারা না হলে অধিকার চান। তো আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা, এদের কি অধিকার আছে? আপনি টাকা দেবেন, অনুদান দেন, খুশি হয়ে অনুদান দেন, বাবারা ভালো থাকো। এরাই নেমোখারামি করে, দোয়া পড়ে না, উল্টো আরো গালাগালি করে।
তার বাকি কে করবে বলেন? সবার ভাড় ভেঙে দিচ্ছে। কি রাগ করছেন আমার কথায়? আমার ওলামা ইকরামদের, মানে ওলামা তো বললে ভুল হবে, কারণ ওলামারা এগুলো করে না, কিন্তু এই আমাদের মাদ্রাসা কেন্দ্রিক যারা আছে, এত নেমো খারামি কেন রে ভাই? তোমার কি অধিকার আছে তোমাকে টাকা দেবে? ওনারা দয়া করে দিয়েছেন, তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দাওয়াত খেয়েছেন। আল্লাহ নবী সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আমরা কোনো খাবার সম্পর্কে খারাপ বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বললেন না? কারণ আপনারা হয়তো মনে করবেন যে আল্লাহর নবী ছিলেন, সবাই মনে হয় খাসি গরু মুরগি খাওয়াতেন। না রে বাবা, দাওয়াত দিয়েছেন, সাধারণ বিছানায় বসতে দিয়েছেন, খেতে দিয়েছেন শুধু রুটি আর সেরকা, ভিনিগার চেনে, মানে নুনতা পানির মতন, কোনো তরকারি নেই, একটু রুটি দিয়েছেন আর ওইটা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি বসে ওইটাই খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে ওনার প্রশংসা করে বলছেন, মাশাআল্লাহ অনেক ভালো খাইয়েছো। তবে ওই লোকের ওইটা ছাড়া সামর্থ্যই নাই। বলুন সুবহানাল্লাহ। তো নবীর সুন্নত শুধু মেসওয়াক ঘষা আর মোটা মোটা পাগড়ি পড়া, আর সুন্নত খুঁজে পান নাই? আর সুন্নত নাই চলা ফেরা? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তো যাক, অনেক কথা হয়ে গেছে, আর কথা বলার সুযোগ নেই। আপনারা মাশাআল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসছেন। ইনশাআল্লাহ আপনাদের কি ইচ্ছা আগামীবার মাহফিল হলে হবে তো? ইনশাআল্লাহ আসবেন তো? তো আগামীবার মাহফিলে ইনশাআল্লাহ নিজেরাও আসবেন, অন্য ভাইদেরকে নিয়ে আসবেন। আর অনুরোধ করব আপনারা মাহফিলগুলোতে শরীক হবেন। দারুস সালামের মাহফিল 31শে ডিসেম্বর শুরু হবে, জানুয়ারি 25 সাল 1, 2, 3 জুমার দিন শেষ হবে, জুমার সময়। মনে রাখেন, নিজেরাও যাবেন। এখন তো যাতায়াত সহজ হয়েছে, আত্মীয় স্বজন ঢাকায় থাকে, আপনারা ফোন করে তাদেরকে দাওয়াত দেবেন যাওয়ার জন্য, আপনাদের জন্য তারা দোয়া করবে। এভাবে ইনশাআল্লাহ দাওয়াত মাহফিলগুলোতে যাবেন। আর পাকশির জন্য প্রস্তুতি রাখবেন। আলহামদুলিল্লাহ নভেম্বর ডিসেম্বরে বিভিন্ন সময়, জানুয়ারিতে আপনাদের আশপাশে অনেক মাহফিলই হবে ইনশাআল্লাহ আমাদের। এছাড়াও উলামা ইকরামদের মাহফিল, যেখানে হক কথা হবে আমরা সব জায়গায় যাব, রাজি আছি ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যেখানে ওয়াজের নামে গল্পগুজব ফালতু কথা হবে, যেখানে তাফসিরের নামে অবান্তর কথা হবে, আপনি গেলেন তফসির শুনতে, যে দেখছেন তফসিরের নাম করে উল্টাপাল্টা হচ্ছে, বাড়িতে যে শুয়ে থাকবেন সব বেশি হবে। যেখানে ওয়াজের নামে উল্টাপাল্টা হবে ওখানে বসে থাকেন না, বাড়িতে যে শুয়ে থাকেন তাতে সব বেশি হবে। বাকিটার আমি বলছি না। কি রাজি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যেখানে কোরআন হাদিসের কথা হবে, সত্যিকার তাফসির হবে, আখিরাত পরকালের বিষয় হবে, এই সমস্ত জায়গায় আমরা বসবো, যাব, সহযোগিতা করব। ওখানে কোনো ভাগ করব না যে এই দরবার ওই দরবার, ওই হুজুর সেই হুজুর। যারাই কোরআন হাদিসের সাথে আছে আমরা সবার সাথে আছি, বলি ইনশাআল্লাহ। না কথা পছন্দ হয় নাই? সবাই একসাথে আছি তো? আমাদের মধ্যে যেন এটা না হয়। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, এক একটা দরবারই যেন মনে হচ্ছে ভাবসাব, এক একটা আলাদা আলাদা মক্কা শরীফ, কাবা শরীফ। এক একটা ইসলামী দলই যেন মনে হচ্ছে আলাদা আলাদা ইসলাম, আর ওই দলের নেতা বা আমির সাহেব বা সংগঠকরাই যেন মনে হচ্ছে স্বতন্ত্র নবী। মানে ভাবসাবটা এরকমই হয়ে গেছে। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আর আমার কোনো কথায় কেউ মনে কষ্ট পেলে ক্ষমা করবেন। কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য করে আমরা বলছি না, যে এই কথাগুলো বলেছি বাস্তবতার আলোকে বলতে হয়েছে বা বলা দরকার। না বললে আমরা শিখবো কেমন করে? কি বলা দরকার আছে না? এজন্য আমি বলতে চাই আবারও, সকল দলমত নির্বিশেষে আসুন আমরা দিনকে ধরে রাখি, ইসলামকে ধরে রাখি, ভালো মানুষদের সাথে থাকি। এরপরে সামনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্যে বিভিন্ন বিষয় থাকবে। আমরা সব সময় দলাদলি না করে ভালো মানুষের সাথে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কি কথা পছন্দ হলো? আমরা কাদের সাথে থাকবো? একটু জোরে বলেন। ভালো মানুষের সাথে থাকবো। এখানে দল দেখতে যাবেন না। দল দেখতে, আপনি এক দলের সাথে আছেন ঠিক আছে, সেই দল যদি ভালো মানুষকে দায়িত্ব দেয় সহযোগিতা করেন। কিন্তু আপনি দল করেন একটা, এমন লোককে দায়িত্ব দিল যে এই লোকটা সৎ নয়, অসৎ, এদের সাথে দল করলেও থাকা যাবে না। অন্যদের কথা বাদ দেন, আমরা তো করি না, কথা প্রসঙ্গে বলছি। যদি মনে করেন আমি পীর সাহেবই এক মৌলানাকে দায়িত্ব দিলাম যে ভাই আপনারা ভোট দেন, আপনারা জানলেন এই মৌলানা মিথ্যে কথা বলে, চুরি করে, আমি পীর সাহেব বললেও ওই মৌলানাকে সহযোগিতা করা যাবে না। যদিও আমার নাই কোনো ক্যান্ডিডেট, কথার কথা বললাম আর কি, কথা বোঝাতে পারলাম। অর্থাৎ আমাদের একটা ঝামেলা আছে, আমরা এখন অন্ধ হয়ে গেছি দলে করতে, যে আমরা এক একজন এক এক দল করি, আর সেই দলে যা বলে অন্যায় অপরাধ সব আমরা করে ফেলি। এই রকম কাজ করা, কি কথা বুঝতে পারছেন আমার? এই ধরনের অন্যায় অপরাধে জড়ানো যাবে না। আমাদের নীতি থাকবে, যারা সততার সহিত আছে আমরা তাদের সাথে আছি।
তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি বিক্ষিপ্ত আকারে। সর্বশেষ অনুরোধ, ভাই বোন সবাইকে আমরা নিয়মিত জিকির আজকার করব। বলি ইনশাল্লাহ। তাসবিহ তাহলিল, ফজরের পরে জিকির আজকার ওজিফা, মাগরিবের পরে জিকির আজকার, আসরের পরে বিশেষভাবে সুযোগ সুবিধা অনুযায়ী আমার ভাই বোনেরা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে মসজিদে বসে, মানে জামাত, পুরুষেরা জামাতে যে মসজিদে বসে জিকির আজকার করে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। আর মহিলারাও বাড়িতে এটা আদায় করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আর বাকি কথা আজকে নয়, আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি নিয়ে আসে, আপনাদেরকে একটা কাজ দিয়ে যায়, আপনারাও 2-1 প্রস্তাব রাখবেন যে এই বিষয়ে একটু আলোচনা করলে ভালো হয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর আজকে যে কথাগুলো বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে হয়েছে, বিভিন্ন বিষয় মনে রাখবেন, আগামীবার একটু মনে করিয়ে দেবেন। আমি জিজ্ঞেস করব কি কি বলেছিলাম, বলা যাবে তো ইনশাল্লাহ? আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কি ওয়ার্ক, কি কাজ? আল্লাহ তাআলা 99টা নাম অর্থসহ মুখস্থ করা। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে তৌফিক দান করেন। আর সবাইকে আবার অনুরোধ, মিলেমিশে থাকবেন। সব দলের ভাইদের বলছি, এই ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি করবেন না। নেতারা আপনাদেরকে মারামারিতে লাগিয়ে নিজেরা কিন্তু ঠিকই বসে বসে গোল টেবিল মিটিং করবে, কফি খাবে, আরও বোতল খাবে, আর নিজেরা এখন মারামারি করে মাথা ফাটাবেন। এই কাজ করা যাবে না। হ্যাঁ, আমি রসিকতা করে আগে বলতাম, এখনও বলছি, কারণ গদিতে ওনারাই বসে, আপনারা রাস্তায় মারামারি করেন। আপনারা বলেন যে ভাই, আপনারা যেহেতু গদিতে বসেন, বড় বড় স্টেডিয়ামে খেলা হোক, আপনারা সব ক্যান্ডিডেট এসে কুস্তাকুস্তি করেন, আমরা দেখি যে জিতবে সাথে আছে। কি বলেন? গদিতে বসবে ওনারা, মারামারি আমরা করব, এই কি বুদ্ধিমানের কথা রে বাবা। আমি যদি বসতে পারতাম, আমি মারামারি করতাম, আর একজনের হয়ে মার খাবো, আর উনি হালুয়া খাবে আর আমার খোঁজ নেবে না। এত বোকা মানুষ হয়? কিন্তু আপনারা তো তাই করেন। একটু চালাক হন, মানে ভালো চালাক হন, অতি চালাক হয়েন না। আপনারা অতি চালাক হয়েছেন, গলায় দড়ি হয়েছে। আর অতি চালাক আসলে চালাক না, এটা বোকা। আল্লাহর নবী বলছেন, ইমানদাররা বোকা হয় না, ইমানদাররা সচেতন হয়, জ্ঞানী হয়। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের ইমান কম থাকার কারণে আমরা আসলে জ্ঞানী হতে পারি নাই, অতি চালাক হয়ে বোকা হয়ে গেছি। যাক, অনেক কথা হয়ে গেছে, আরও কথা বলা